আমি যাব ওই ওই গঙ্গা তীরে ছুটতে ছুটতে যাব, দেখি দেখি এই পুরা কষ্টটাকে আমি পাই কিনা। স্ত্রী পুত্র নিদ্রায় রইল, গোবিন্দ ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এমন সময় ঘোড়াচাঁদ পাশপড়া দিচ্ছে। বাবা বাবা, তুমি কোথায় গিয়েছো বাবা? মা, ও মা, কিরে গোরা, আমার ডাকছিস বাবা? দেখো না বাবা, আমায় বললো নিদ্রা ভঙ্গ হলে আমায় ভরসা দে। বলো না বাবা, কোথায় গেল মা? চল দেখি তোর বাবা কোথায় গেল। বেশ, তাই চলো মা, আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি ঘোড়াচাঁদের মা আজ ঘোড়াচাঁদ কিনে চলে যাচ্ছি বাবার সন্ধানে। হরে কি সকালে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে সে পাগল উন্মাদের নেয়। এই তো সেই গঙ্গা। কোথায় গেল সেই প্রকাশটা? দেখা দাও তুমি দেখা দাও প্রভু। হঠাৎ মনে পড়ে গেল, আমার মনে পড়েছি আমি ওই গঙ্গা তীরে করে রেখেছিলাম। দেখি তো আছে কিনা। তাড়াতাড়ি করে ওই গঙ্গা তীরে খুঁজছি। খোঁজ করতে করতে হঠাৎ এই তো আমি পেয়েছি। আর তোমায় আমি ছেড়ে দেবো না। তোমায় আমি আর অপবিত্র ভাববো না। এসো প্রভু, তোমায় আমি বাস্তবে ধারণ করে নিয়ে যাব আমার ছোট্ট কুঠিরে। নিয়ে গিয়ে তোমায় আমি স্থাপন করবো প্রভু। তোমায় স্থাপন করবো। চলে যাচ্ছি। যখন ওই পোড়া কষ্টটা বাস্তবে ধারণ করে নিয়ে চলে গেল, হরিবল হরিবল। আগে সুন্দর করে ওই কাষ্টটা হাতে খোদাই করে একটা মূর্তি স্থাপন করছে। হরিবল হরিবল। হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সুন্দর করে একটি মূর্তি স্থাপন করলো। স্থাপন করে ডাকছে, কই গো প্রিয়া, কোথায় রে? গোরাচাঁদ, এই গোরাচাঁদ, গোরা রে। মা কি ব্যাপার? আমার গোরাচাঁদ কোথায় গেল? গোরাচাঁদ, এই গোরাচাঁদ,
এই কাঁদছিস? আমি কোথায় ছিলাম জানিস? আয় আয় প্রিয়া, এসো এসো দেখবে। এ কে বাবা? স্বামী, তুমি কি করেছো? এ তো কোনো মূর্তি নেই। ও দেখবে, দাঁড়াও। অল্পে অল্পে করে যখন তার আমার অল্পটা খুলে নিল, হরে রাম দেখে অবাক ঘোরা চা, হরে রাম বাবা, ও বাবা, এ কে গো? বলো না বাবা, এটা কে? বাবা, তুমি চুপ করে আছো, বলো না। এটা কে? বলো না। ওরে, ওরে গোরা, আমি কেমন করে বলবো? স্বামী, স্বামী, এটা কি গো? এটা প্রিয়া, আমি এর নাম দিতে পারিনি, তাই তাই আজ আমি তোমাদের সবার সামনে তার নাম দেব। এর নাম রাখলাম, আজ হতে এর নাম হলো অগ্রদ্বীপের প্রিয়া, প্রিয়া, আমি তো অনেকদিন তুই তো সেবা দিয়েছি, তারপর সেবা করেছি, কিন্তু জানো আমার মনে বাসনা, এইভাবে দিনের পর দিন আমি সংসারে কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে বাসনা জাগলো আমি একটু ভক্তের বাড়ি যাবো। কিন্তু শোনো, তুমি চলে যাবে ভক্তের বাড়ি, তোমার সেবা দেবে কি? বলো কি আছে আমার এই ছোট্ট কুঠিরে? আছে আমার গোলাচা? বলো না স্বামী, বলো না। ছোট্ট শিশু আমার গোলাচা, সে কেমন করে দেবে ওই গোপীর সেবা? বলো না স্বামী। আমি আমি একবার জিজ্ঞাসা করি দেখি। গোলা দেখি তোর হৃদয়ের জলধারা তুই কাঁদছিস? বাবা, তুমি আমায় কিছু বলবে বাবা? বলো না বাবা। ওরে ওরে গোলাচা, আমি কতদিন হলো ভক্তির বাড়ি যাইনি, আমার বাসনা জানলো ঠিক জানিস, আমি একটু ভক্তির বাড়ি যাবো। তুই পারবি না, তুই পারবি না আমার গোপীনাথের সেবা দিতে? কি বললে বাবা? তুমি গোপীনাথের সেবা? আমি তো মন্ত্র জানি না বাবা। কি বললি? মন্ত্র? ওরে ওরে কত ভালো, ওটাই হলো মন্ত্র। ওটাই হলো মন্ত্র। পারবি না? বেশ, তুমি যখন বলছো আমি সেবা দেবো বাবা, কিন্তু তুমি দেরি করো না। প্রিয়া, প্রিয়া, ঠিক সময় মতো ভোগের থালা সাজিয়ে পুষ্পরি ডালি দিয়ে সুন্দরী করে মালা গেঁথে আমার গোলাপকে সাজিয়ে দেও, যেন যেন সেই মন্দিরে গিয়ে আমার এই গোপীনাথের সেবা দিতে পারে। বেশ, আমি তাই করবো স্বামী, কিন্তু তুমি দেরি করো না যে বলো। না, আমি যাবো আর আসবো। বেশ, আমি আসছি গোলা, আমি আসছি প্রিয়া, আমি আসছি। দেরি করো না। হ্যাঁ, আমি যাবো আর চলে আসবো। গোলা চল, বলিস না বাবা। ঠিক আছে বাবা। হরে কৃষ্ণ। এমন সময় এমন সময় গোলা চাঁদ বললেন, মা, ও মা, এখনো তো অনেক সময়, আমি একটু খেলা করে আসি। তুমি সুন্দর করে আমার গোপীনাথের সেবার আয়োজন করো মা। আমি এসে না, আমি ওই গোপীনাথের সেবা দিতে যাবো। দেরি করিস না
সেজে আমার গোপীনাথের সেবার আয়োজন করতে হবে। আমি যাই। হরিবল হরিবল।